নমস্কার বন্ধুরা, আমি দেব। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের গন্তব্য নামখানা। তাই যথারীতি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি সকাল সকাল। 9:16 নামখানা লোকালে চড়ে আমরা রওনা দেব এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এবং জানিও কেমন লাগলো। যাই হোক, যথারীতি 9:16 নামখানা লোকাল স্টেশনে পৌঁছে গেল এবং যেহেতু এটা শনিবার ছিল তো ভিড়টা তুলনামূলকভাবে কম ছিল। আমরা 11টা নাগাদ লক্ষ্মীকান্তপুরে গিয়ে পৌঁছলাম এবং এখানে একটুখানি হল্ট থাকে 30 মিনিটের মতন। 11:30টায় আবার লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনটি রওনা হলো নামখানার উদ্দেশ্যে এবং লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা অলমোস্ট 1 ঘন্টার ডিস্টেন্স। এবং এখানে আসার পথে বেশ কিছু মজার মুহূর্ত ছিল। ট্রেনের ভিতরেই নানা রকমের খাবারের সুবাস ভেসে আসছিল। ঘুগনি, সিঙ্গারা, চা সবই যেন একটা ভিন্ন মজা এনে দিচ্ছিল আমাদের যাত্রায়। 12:28 নামখানায় পৌঁছয় এবং সেখান থেকে আমরা টোটো ভাড়া করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। নামখানা থেকে লালগঞ্জের ডিস্টেন্স অলমোস্ট 22 কিলোমিটার এবং আমাদের সেই কারণে একটা টোটো নিতে হবে। যদিও আপনি যদি রিসোর্টে আগে থেকে বলে রাখেন তাহলে তারা অবশ্যই স্টেশনে টোটো পাঠিয়ে দিতে পারে। এখানে টোটো সিন্ডিকেট স্টেশন থেকে পিক আপ করতে দেয় না এবং তাই জন্য আপনাকে বাইরে গিয়েই গাড়িটা নিতে হবে। তবে আমরা যেটা করলাম, আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম এবং ভাড়া ধার্য হলো 350 টাকা। যদিও এটা আপনার দর কষাকষির উপর নির্ভর করে। এখন আমরা হাতানিয়া দোহানিয়া নদী পার হচ্ছি। লালগঞ্জ বিচ 10 মাইল বাজার থেকে 4 কিলোমিটার এবং 10 মাইল বাজার থেকে বকখালি আরও 10 কিলোমিটার। এবারে আসি প্যাকেজের ব্যাপারে। তো এখানে 3 ধরনের টেন্ট রয়েছে। একটা হচ্ছে ডোম টেন্ট, যেটা তোমার 1000 টাকা পার পারসন। এরপরে রয়েছে ডাবল বেড প্রিমিয়াম এয়ার কুল টেন্ট, যেটা 1250 টাকা পার পারসন এবং এটাতে কমন টয়লেট ইউজ করতে হবে। আর যেটা 4 জন মিলে থাকতে পারবে সেটা হচ্ছে 1500 টাকা পার পারসন 4 বেড প্রিমিয়াম এয়ার কুল টেন্ট। তো এখানে সবগুলোই টেন্টে রয়েছে, তবে টেন্টে থাকার অভিজ্ঞতা খুবই সুন্দর। যদি তোমরা বলো যে আমি ফার্স্ট টাইম টেন্টে ছিলাম, সেক্ষেত্রে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। বাকি ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, তো তোমরা ইজিলি যোগাযোগ করে নিতে পারবে। এবং সারাদিনের প্যাকেজের মধ্যে রয়েছে দুপুরবেলা লাঞ্চ, বিকেলবেলা স্ন্যাক্স এবং রাত্রিবেলা ডিনার। এছাড়াও যদি তোমরা বারবিকিউ খেতে চাও তো ওনাদেরকে বললে ওনা করে দিতে। আমাদের টোটাল খরচা পড়েছিল, আমরা 2 জন গেছিলাম, সেক্ষেত্রে হচ্ছে 1900 টাকা পার পারসন আমাদের পড়েছিল। তো এই হচ্ছে আমাদের রুম। দারুণ রুমটা, জাস্ট বলো। অলরেডি ব্যাগ ফ্যাগ থেকে সব সমস্ত জামা কাপড় বার করে নিয়েছি বলে এরকম একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো দেখো, এখানে একটা কুলার রয়েছে, একটা মিরার রয়েছে, তাছাড়া হচ্ছে লাইট বোর্ড রয়েছে, তাছাড়া বেঞ্চ রয়েছে। মানে 2 জনে থাকার জন্য এর থেকে অসম জায়গা নেই। জাস্ট পুরো টেন্টটা এত সুন্দরভাবে ডেকোরেট করা আছে যে কোনো অসুবিধা হওয়ার কিছু নেই। আমি প্রথমবার ফার্স্ট টাইম টেন্টে চড়ছি যেটাতে আমরা রয়েছি। তাছাড়া রয়েছে ছোটো ছোটো সবগুলোতেই টেন্টের ব্যবস্থা। এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটা জাস্ট হেঁটে 2-3-4 মিনিটের মতন 4 মিনিটের মতন রাস্তা, যেটায় বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে বিচের দিকে। তো এই এখন বাজে হচ্ছে 2:30 টাইপের, 2:20। তো এই সময় জোয়ারটা থাকবে, তার জন্য হয়তো জল পাবো। এরপরে আস্তে আস্তে জলটা চলে যাবে। এখানের যে সমুদ্রের মেন ভিউটা, সেটা কিন্তু দীঘা বা পুরী বা যে জায়গাতে ক্রাউড বেশি সেরকম না। এটা পুরোপুরি একটা বিচ এবং খুব নিস্তব্ধ, নিরিবিলি, কিন্তু এত সুন্দর লাগে। যারা ফটোগ্রাফি প্রেমী বা যারা ট্র্যাভেল ব্লগিং করতে পছন্দ করো তাদের জন্য তো অবশ্যই এক্সাইটমেন্টটা ধরে। শহরের কোলাহলের মাঝখানে যদি নিজেকে একটুখানি মিলিয়ে দিতে চাও, তার থেকে এর চেয়ে বেটার জায়গা আর কিচ্ছু নেই।
এখানে যদি সাইট সিন করতে চাও তাহলে ওই রিসর্টেরই কোনো টোটোকে বলে রাখতে পারো এবং তারা তোমাকে নিয়ে যেতে পারে সন্ধ্যেবেলায় সানসেট ভিউ, যেটা অসাম ছিল। যদি এখানে বৃষ্টি পড়ছিল বলে আমি অতটা ভালো ভিউ নিতে পারিনি, বাট তোমরা আশা করি যখন যাবে সেই সময় বৃষ্টি হবে না এবং সানসেট ভিউটা অসাধারণ সুন্দর লাগবে। একদিনের ট্যুরের মধ্যে তোমরা টোটো ভাড়া করে ফ্রেজারগঞ্জটা ঘুরে আসতে পারো। ফ্রেজারগঞ্জ খুব সামনে এবং এই ফ্রেজারগঞ্জ বেসিক্যালি হচ্ছে সমুদ্র থেকে যে ট্রলারগুলো মাছ নিয়ে আসে সেগুলোকে স্টোর করা হয় এবং তারপরে এইগুলো লোকাল মার্কেটে সাপ্লাই করা হয়। ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলসটা দেওয়া রইলো এবং কন্ট্যাক্ট পার্সনের নাম্বার দেওয়া রইলো। তোমরা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং জানিও কেমন তোমাদের অভিজ্ঞতা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, আবার দেখা হবে।